আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আমি ভুয়ো ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেবো। আমি বিএলও, নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদেরকে আপনি চাকরি দেননি, যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন কেন? দেখুন, আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা স্বেচ্ছায় এই ডিউটি করতে চাইনি। আমরা প্রাথমিক শিক্ষক, রাজ্য সরকারি কর্মচারী। কিন্তু আমরা কখনোই এই ডিউটি স্বেচ্ছায় করতে চাইনি। কারণ স্কুল হ্যাম্পার হবে, আমরা সেভাবেই আমরা প্রিপারেশন আমরা কখনোই সেইভাবে নিইনি যে করতে হবে। কিন্তু এই ডিউটি আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যম দিয়েই কিন্তু আমরা পেয়েছি, এসআইয়ের মাধ্যম দিয়ে পেয়েছি, এবং যারা ইআরও তাদের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি, এবং আমরা এটা করতে বাধ্য, এটাও একটা বিষয়। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম আমাদের আদরণীয় মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যে ভাষাতে পরোক্ষভাবে আমাদেরকে, বিএলওদেরকে, সমগ্র বিএলওদেরকে একটু মানে বলে দিতে চাইলেন যে এই ডিউটি আপনারা এমনভাবে করুন যাতে কোনো নাম না বাদ যায়। এটা আমরা শুনলাম। কিন্তু যেটা আমাদের বিষয়, যে ভুয়ো ভোটার যদি আমাদের যেটা দায়িত্ব বা কর্তব্য, এখনো ট্রেনিং সম্পূর্ণ হয়নি, কিন্তু যতটুকু আমরা শুনেছি যে আমরা মৃত ব্যক্তির নাম আমরা যাতে বাদ দিতে পারি, এবং ভুয়ো ভোটার যাতে আমরা না তুলি, এগুলোর আমাদের ইনস্ট্রাকশন আছে, এবং আমরা প্রপার ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করবো। আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই, এখানে কোনো রাজনীতির বিষয় আসছেই না। বাংলাদেশি রোহিঙ্গা এই নিয়ে একটা ইস্যু হচ্ছে। না, দেখুন, আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা দেখছি যে একজনের বাংলাদেশেও ভোটার কার্ড আছে, আবার এখানেও ভোটার কার্ড আছে। তো এইরকম নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা রয়েছে। সেই জন্যই এই স্ক্রুটনি হয়তো সারা ভারতবর্ষে চলছে বা আগামী দিনে আসতে চলেছে। তো আমরা, দেখুন, আমরা বিভিন্ন মানে চ্যানেলের মাধ্যমে, বিশেষ করে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একজনের নাম বিহারেও রয়েছে, এখানেও রয়েছে, এরকমও যেরকম কেস আমরা দেখতে পাচ্ছি। আবার এরকমও রয়েছে যে বাংলাদেশেও রয়েছে, এখানেও রয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তির ভোটার কার্ড, সেই ব্যক্তি ওখানে উপস্থিত নেই বা ওই এলাকাতেই থাকেন না, অথচ বছরের পর বছর কিন্তু ওনার নামে ভোট পড়ে যাচ্ছে। এরকমও আমরা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, আমরা ডিউটিও করেছি এর আগে, সেটাও আমরা সম্মুখীন হয়েছি। আচ্ছা, এই যে আপনারা যখন বিএলও হিসেবে কাজ করছেন, নাগরিকত্ব আপনারা দেখছেন কোনোভাবে? দেখুন, আমাদের কাছে এখনো পর্যন্ত সেই ট্রেনিং এখনো পর্যন্ত দেওয়া হয়নি, এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এরপরে যদি কোনো ট্রেনিং দেওয়া হয় আমরা সম্পূর্ণভাবে বলতে পারবো। তবে আমাদের কোনো নাগরিকত্বের কোনো এটা ডিউটি বলে আমার মনে হয় না। এটা শুধুমাত্র যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের, এবং যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের যে তালিকা, সেই তালিকা সংশোধনের কাজ, এবং সারা বছরে যেটা আমাদের এর আগেও করে এসেছি যে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া, এবং শিফটিং যে বিষয়গুলো থাকে, যে এক জায়গা থেকে অন্যত্র চলে গেছে, এরকম বিষয়ের উপরে বেশি কাজ হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও মূলত একজন বিএলওকে নিয়ে, যার নাম হলো চিরঞ্জিত ধীবর, যিনি বর্ধমানে দুর্গাপুরের নিবাসী, পেশায় একজন প্রাথমিক শিক্ষক। তো আপনারা শুনেছেন যে আমাদের পাশের রাজ্যে বিহারে এসআইআর যে মানে ভোটার তালিকা চূড়ান্ত নাম তোলার যে সংশোধনের একটা ব্যাপার চলছে, সেটা আমাদের বাংলায়ও আসতে চলেছে। আমাদের বাংলার বিধানসভা নির্বাচনের ভোটের আগে সেটা বাংলাতে অবশ্যই হবে। তো সেই সম্পর্কিত এই যে চিরঞ্জিত ধীবর, প্রাথমিক শিক্ষক, তিনি বিএলওর পোস্টে, অর্থাৎ বুথ বিএলও মানে বুথ লেভেল অফিসার, এই মানে ভোটার কার্ডের যে সংশোধনের চূড়ান্ত ব্যাপার, তার হাতে ক্ষমতা আছে, দায়িত্ব আছে। তো সেই পর্যায়ে তিনি একটা পোস্ট এখানে করেছেন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে, যে ভুয়ো ভোটার এবং মৃত ভোটার কোনো পক্ষেই মানে তাদেরকে নাম তোলা হবে না, নিরপেক্ষভাবেই তারা কাজ করবে। তিনি মূলত মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়েই কথা বলেছেন। তো তিনি একটা ভিডিও ক্লিপে ইন্টারভিউ দিয়েছেন মিডিয়ার সামনে। তো তার ভিডিও আপনারা অবশ্যই দেখলেন। তিনি স্পষ্টত এখানে বলেই দিয়েছেন যে মুখ্যমন্ত্রী প্রচ্ছন্নভাবে তাদেরকে একটা নির্দেশ দিয়েই দিয়েছেন, যে তিনি তাকে বলতে শোনা গেছে যে মুখ্যমন্ত্রী মানে সমস্ত বিএলওদেরকে বলেছেন যে আমাদের বাংলায় যখন এসআইয়ের মানে কাজটা হবে, চালু হবে, যেন বাংলার যেন কারোর যেন নাম না বাদ এখান থেকে যায়। একদম স্পষ্টভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ, তিনি এটা বলে দিয়েছেন। কিন্তু চিরঞ্জিত ধীবর, তিনি একজন প্রাথমিক শিক্ষক এবং পেশায় তিনি অবশ্যই সৎ। তিনি এবং তিনিও পরিপ্রেক্ষিতে উল্টোভাবে মানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি যে কাজ করবেন তা পুরোপুরি নিরপেক্ষভাবেই করবেন, এবং সমস্ত বিএলওদেরকেও তিনি এইটা করার নির্দেশ দিয়েছেন। কোনোরকম কারচুপি তিনি এই ভোটারের নাম তোলা সংশোধনের যে কাজটা হবে, সেখানে যেন কোনোরকম কারচুপি তিনি করতে চান না, পুরোপুরি তিনি নিরপেক্ষভাবেই কাজটা এখানে করতে চান। তো মুখ্যমন্ত্রী যেহেতু নির্দেশ সমস্ত বিএলওকে দেওয়া হয়েছে, তো তবুও তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ সেখানে দিয়েছেন যে ভুয়ো ভোটার ধরার যে কাজটা মানে কেন্দ্র সরকারের বিএলওদের উপরে দিয়েছে, সেই কাজটা তিনি সম্পূর্ণভাবে একদম মানে কি বলে সততার সঙ্গে নিরপেক্ষভাবে করবেন। মুখ্যমন্ত্রী যতই বলুক যে কোনো ভোটার যেন বাদ না যায়, সে কথা কিন্তু তিনি মানে স্পষ্ট তো করেই দিয়েছেন যে সে কথা তিনি মানবেন না। ভুয়ো ভোটার অবশ্যই সেখানে ধরবেন, এবং মৃত যারা ভোটার আছে তাদেরকেও অবশ্যই সেখান থেকে বাদ দেওয়া হবে, মুখ্যমন্ত্রী যতই নির্দেশ দিক। তিনি এক প্রকার মানে চ্যালেঞ্জ এখানে পুরোপুরি দিয়েই দিয়েছেন।
আর আমি আরও দেখাবো আগে যে আমাদের মুখ্যমন্ত্রী কী বলেছিলেন এই বিএলওদেরকে উদ্দেশ্য করে, কী নির্দেশ বা আদেশ এখানে দিয়েছিলেন। তো সেই ভিডিওটি আপনারা দেখুন, তারপরে আলোচনাতে আসা যাবে। অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখুন আগে। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। এই ভিডিওতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বলতে শোনা গেল যে তিনি বললেন যে আমাদের রাজ্য থেকে 1000 বিএলওকে এখান থেকে দিল্লিতে ট্রেনিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেটা রাজ্য সরকারের কাছে কোনো ইনফরমেশান বা ডিএমের কাছে কোনো খবর নেই। তো সেটা অবশ্যই রাজ্যকে জানানো দরকার ছিল, এবং তিনি যে সমস্ত বিএলওদের হাতে আমাদের রাজ্যের এই সমস্ত কার্যকে অর্পণ করা হবে, তিনি তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বললেন সেটা অবশ্যই শুনেন। তিনি বললেন যে স্পষ্টই বললেন যে কোনো ভোটার যেন বাদ না পড়ে ভোটার লিস্ট থেকে। এটাই তিনি স্পষ্টভাবে ক্লিয়ার করে দিলেন। আর যেহেতু রাজ্য সরকারকে পুরো একরকম বঞ্চনা করেই কেন্দ্র সরকার বিএলওদের হাত ধরে এই কাজগুলো করাতে চাইছেন, তাদের উপরে একটু ক্ষমতার প্রয়োগ করে অবশ্যই করাতে চাইছেন। আর যে সমস্ত বিএলওদের উপরে কার্য দায়িত্ব অর্পণ করে তারা অবশ্যই আমাদের রাজ্য সরকারের যে কোনো একটা সরকারি কর্মচারী, সেই সমস্ত লোকেদেরকে এখানে নিয়ে যাওয়া হয়েছে এবং রাজ্য সরকারকে সে পুরোপুরি এই খবর থেকে অনভিজ্ঞ রাখা হয়েছে। তো এখানে বিএলওদের উপরে যে কাজ অর্পণ কেন্দ্র সরকার করতে চাইছেন, যে ভুয়ো ভোটার ধরা, এবং যে সমস্ত ব্যক্তি মারা গেছেন তাদেরকেও তারাও এখন ভোটার হিসাবে তাদের নাম আছে লিস্টে, তাদের ভোট এখনও পড়ে যাচ্ছে। একরকম স্বচ্ছতার জন্যই এই যে এসআইয়ের ব্যবস্থাটা করা হয়েছে, বিহারে হয়েছে, এবং আমাদের বাংলাতেও সেটা হয়তো বিধানসভা ভোটের আগে অবশ্যই হবে, এবং হলে সেটা অবশ্যই সবার জন্য, দেশের জন্য এবং রাজ্যের জন্য মঙ্গল হবে। এত বেকারত্ব, এত যে ভুয়ো ভোটার আছে, এবং আর সবথেকে বড় যে বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং মায়ানমারের রোহিঙ্গার যে অনুপ্রবেশ করে আমাদের বাংলাতে আছে, তারাও অবশ্যই সেখান থেকে অনুপ্রবেশকারী তার নাম এখান থেকে বাতিল হবে, এবং আমাদের রাজ্যেও জনসংখ্যার কিছুটা নিয়ন্ত্রণ হবে, অর্থাৎ আমাদের দেশেও জনসংখ্যার কিছুটা নিয়ন্ত্রণ হবে। সুতরাং এই যে পদ্ধতিটা কেন্দ্র সরকার করতে চাইছেন, এটা এক প্রকার সবার মঙ্গলের জন্যই আপাতত এটা হতে পারে। এটা তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা বলবেন কমেন্ট বাক্সে। আপনাদের রায় আপনারা অবশ্যই দেবেন যে এসআইআর যেটা হতে চলেছে আমাদের রাজ্যে, সেটা হলে যুক্তিযুক্ত না অযৌক্তিক, সেটা অবশ্যই আপনারা বলবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত রাখছি। আবার দেখা পরের অন্য এক ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য সঙ্গে অবশ্যই থাকবেন। চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।